হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো এখন এই মুহূর্তের কারেন্ট টপ হট টপিক, যেটার নাম হচ্ছে আল্লু অর্জুন অ্যারেস্ট। ইয়েস, আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা সকলেই জানি, কিছুক্ষণ আগে 2-3 ঘন্টা আগেই। তো তার কী কারণে তাকে অ্যারেস্ট করা হলো এবং কেন সেটা হলো, এর পেছনে কী কারণ আছে, কী ঘটেছিল, ঠিক আছে, যার কারণে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হলো, সেই সব ব্যাপার নিয়েই এই ভিডিওটায় কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম কী এমন ঘটেছিল যার কারণে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হলো এবং এটা কি আদৌ ঠিক নাকি এটা ভুল নাকি এর পেছনে অন্য কোনো পলিটিক্স আছে, সেসব নিয়েই কথা বলবো। সবথেকে প্রথম, পুষ্পা 2, সেই ফিল্মটা কোন লেভেলে হাইপস, কোন লেভেলে মানে সেটা এখন পপুলার হচ্ছে আমরা সকলেই জানি। এই ফিল্মটার 4 তারিখ মানে হচ্ছে বুধবার, ঠিক আছে, ফার্স্ট যে প্রিমিয়ার শোটা রাখা হয়েছিল সন্ধ্যা থিয়েটারে, সেইখানে অনেক ক্রাউড গিয়েছিল ফিল্মটা দেখার জন্য। ফিল্মটার প্রিমিয়ারে প্রচুর লোক এসেছিল, সেখানেও আল্লু অর্জুনও গিয়েছিল। এবার সেইখানে আল্লু অর্জুন গিয়েছিল, এটা কিন্তু মানে খুব মানে সিক্রেটলি গিয়েছিল, কেউ জানতো না যে আল্লু অর্জুন সেইখানে আছে, ঠিক আছে, মানে অডিয়েন্সদের মধ্যে কেউ জানতো না। থিয়েটার ওনার বা থিয়েটারের সাথে যারা অ্যাসোসিয়েটেড তারা তো অবশ্যই জানবে। এবার একটা সময় মানে মুভিটা চলাকালীন মানে হওয়ার শেষে আল্লু অর্জুনের ঝলক পায় কিছু অডিয়েন্স, ঠিক আছে, তারা বুঝতে পারে যেটা আল্লু অর্জুন। এবার সেই আল্লু অর্জুনের ঝলকটা দেখার জন্য সেখানে বিশাল লেভেলের একটা ক্রাউড মানে ছড়িয়ে পড়তে থাকে, ঠিক আছে, মানে প্রচুর লেভেলের এই মানে থিয়েটারের ভেতরে ভিড় জমে যায়। এবার আল্লু অর্জুনকে এক ঝলক দেখার জন্য এই ভিড়টা উপড়ে পড়ে। এবার সেই ভিড়ের মধ্যে একটা মহিলা, যার কিনা বয়স 35 বছর, ঠিক আছে, সে কিনা ওই ভিড়ের মধ্যে মানে পড়ে গিয়ে তার উপর দিয়ে মানুষ চলে যায় এবং তার দম আটকে মারা যায় সেই যে মানে এই মহিলাটা। এবং তার একটা ছেলে ছিল, যার ছেলেটার বয়স হচ্ছে 9 বছর, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ওই কেসটা কিন্তু খুব ভালো ভাইরাল হয়ে গেছিলো। এবার ওই সন্ধ্যা থিয়েটারের যে মালিক, ঠিক আছে, তাদের ওপর এবং অ্যাক্টর আল্লু অর্জুন, তার উপর এই যে ফ্যামিলিটা মানে যে মহিলাটা মারা গেছিলো তার ফ্যামিলির লোক তার উপর মানে অভিযোগ তোলে, যে এই থিয়েটারের যারা ওনার ছিল সন্ধ্যা থিয়েটারে, তার পাশাপাশি অ্যাক্টর আল্লু অর্জুন তার উপরে অভিযোগটা তোলে যে তার যে এই যে মেয়েটা হত্যা হয়েছে তার পেছনে কারণ হচ্ছে এরা। এবার সেই ভিডিওটা যখন আল্লু অর্জুনের সামনে আসে, সে তখন একটা কন্ডোলেন্সেস ভিডিও বানায়, ঠিক আছে, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুব দারুণভাবে ভাইরাল হয়ে গেছিলো, যেখানে আল্লু অর্জুনকে আমরা দেখতে পাচ্ছি সে সরি চাইছে, সে মানে ক্ষমা করে দিতে বলছে এবং সে নিজে খুব লজ্জিত এই ব্যাপারটার জন্য, ঠিক আছে, সে জাস্ট মানে তার কোনো মানে আইডিয়াই ছিল না যে এরকমও কিছু হবে এবং সে এই ব্যাপারটার জন্য কিন্তু সে বিশালভাবে মানে একটা শোকাহত যে আমরা বলি না, ঠিক আছে, এরকম শোক পালন করে সে সেটা করেছিল। তার পাশাপাশি সেই ভিডিওটাতে এটাও বলেছিল যে এই পরিবারের সাথে আমি পুরোপুরিভাবে আছি, ঠিক আছে, পুরো সাপোর্ট আমার তরফ থেকে তারা পাবে। তার পাশাপাশি 25 লাখ টাকার একটা ডোনেশনও সে দিয়েছিল। এবং ডোনেশনটা দেওয়ার যে কথাটা বলেছিল তারপরে সে এটাই বলেছিল যে এই 25 লাখটা কিন্তু ওই যে মহিলাটা মারা গেছে তার মানে প্রাণের কোনো দাম না, ঠিক আছে, এটা দিচ্ছে যাতে তাদের সেই ফ্যামিলিটার প্রতি যেটুকু সাপোর্ট করা যায় সেটুকু সাপোর্টের একটা জাস্ট অংশ। তার পাশাপাশি আল্লু অর্জুনের পুরো সাপোর্ট আছে সেই ফ্যামিলিটার সাথে এবং সে তার ফ্যামিলির জন্য সে এটাও জানায় যে তার কন্ডোলেন্সেস তার ফ্যামিলির প্রতি আছে। এবং সে এই যে একটা তার দায়িত্ব, যে তার কারণে এরকম একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা যখন তার সামনে গেল, সে যেইভাবে ব্যাপারটাকে নিয়ে এসেছিল সবার সামনে একটা ভিডিও বানিয়ে, ঠিক আছে, এটা কিন্তু সত্যি বলতে গেলে এটা করার জন্যই আলাদা একটা প্রশংসা মানে পায় আল্লু অর্জুন, ঠিক আছে, কারণ সে একটা এত বড় অ্যাক্টার, ঠিক আছে, সেইখানে যাচ্ছে, সেখানে তাকে দেখার জন্য মানুষের কি হচ্ছে কি না হচ্ছে সেটা সে দায় নিয়ে বসে নেই। আমরা দেখেছি শাহরুখ খানের জন্মদিনে বিশাল লেভেল একটা ক্রাউড তার মান্নাতের বাইরে হয়, সালমান খানের জন্মদিনে এটা হয়। তো যে কোনো একটা অ্যাক্টারের নিজস্ব কিছু স্টারডম আছে, থালাপতি বিজয়ের আনলিমিটেড একটা স্টারডম আছে, ঠিক আছে, সে যেখানেই যায় তার একটা বিশাল বড় ব্যাপার আছে। সেরকমই সবারই যে কোনো ইন্ডিভিজুয়াল একটা অ্যাক্টারের, ঠিক আছে, যে কোনো একটা মানে স্টারডাম তাদের আছে আলাদা করে। এবার সেটা চলাকালীন যদি সেটা কিছু হয় মানে তাকে দেখার জন্য যদি সেটা কিছু হয়, সেটা কি সেই অ্যাক্টারের দায়? এবার এখানে এই যে ফ্যামিলিটা তার ওপর যে অভিযোগটা তুললো, সেটা কোন বেসিসে আমি এটা এখনও বুঝে উঠতে পারি না, ঠিক আছে, কারণ তারা গিয়েছিল সিনেমাটা দেখতে, সেখানে সেই সিনেমার মেন হিরো সে উপস্থিত ছিল। সে কোনোভাবে তার ঝলক পায় অডিয়েন্স, তাকে দেখার জন্য ভিড় উপড়ে পড়ে। এবার সেই কারণে এমন কিছু হয়েছিল যে হয়তো সেও দৌড়াতে গিয়েছিল দেখার জন্য, যার কারণে এটা ঘটেছে। এটাও তো হতে পারে যে সে শুধু এক কোণে দাঁড়িয়েছিল, তাকে এসে ফেলে দিয়ে সবাই চলে গেছে, এরকমও হতে পারে। এটা হতেই পারে, আবার নাও হতে পারে যে সেও হয়তো দৌড়াচ্ছিল, কোনো কারণবশত সেও পড়ে গেছে। তো এবার অ্যাকচুয়ালি তো ওইখানে কী হয়েছিল, যারা ওইখানের মানুষ তারা হয়তো ভালো ভালো বেটার আরও বুঝতে পারবে। তো সেইটার কারণে একটা থিয়েটার ওনারকে তাদেরকে মানে বলে দেওয়া, এরকম অভিযোগ তুলে দেওয়া, আল্লু অর্জুন, ঠিক আছে, সে একটা তার উপরে এরকম অভিযোগটা তুলে দেওয়ার মানেটা কি? মানে এখানে কি ফ্যামিলিটা কি বলতে চায় যে মানে সিনেমা বন্ধ করে দেওয়া হোক, সিনেমার অ্যাক্টরদেরকে ব্যান করে দেওয়া হোক, যাতে না তারা বাইরে বেরোয়, তারা যেন ঘরের মধ্যেই বসে থাকে, সিনেমা দেখতে না আসে, এরকম একটা
বলতে গেলে তাদের স্টেটমেন্ট এরকমই উঠে আসছে, এই কথাগুলোর মাধ্যমে বোঝা যায়। এবার সেই ব্যাপারটা আল্লু অর্জুনের যখন সামনে যায়, সেই ভিডিও বানায়, ঠিক আছে, তারপরে ব্যাপারটা মাঝখানে চেপে যেতে থাকে এবং পুষ্পা 2 চলাকালীন আমরা দেখতে পাই যে ক্রেজটা ফিল্মের কোন লেভেলে ছিল। একটা থিয়েটারের ভিডিও আমি এরকমও দেখেছি যে নিজেরাই কিছু ওই টাকা ফাঁকা নকল টাকা যেগুলো হয় ওগুলো ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, যেটা কিনা সালমান খানের টাইগার 3 এর সময় হয়েছিল, থিয়েটারে মানে পটাকা ফাটাচ্ছিল। এবার তার পাশাপাশি আরও অনেক ওই যাত্রা সিকোয়েন্সের জন্য কিছু মানুষ ওরকম শখে চলে গিয়েছিল। তো বিভিন্ন ধরনের মানে ওই একটা জিনিস ঘটতে থাকছে এই ফিল্মটার সাথে। এবার ওই যে ঘটনাটা ঘটেছিল তারপরে ব্যাপারটা বেশ চেপে গিয়েছিল। আজকে আমি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দেখি যে আল্লু অর্জুনকে নাকি অ্যারেস্ট করা হয়েছে এবং এরকমও শোনা যাচ্ছে নাকি তাকে 14 দিনের জেলের হেফাজতেও রাখা হচ্ছে, ঠিক আছে, মানে 14 দিনের জন্য তাকে জেলে রাখা হবে এবং আল্লু অর্জুন এখন ফাইনালি অ্যারেস্ট। এবার কথাটা উঠছে, ঠিক আছে, মানে অধিকাংশ লোক আল্লু অর্জুনের সাপোর্টেই আসছে, কারণ এখানে বরুণ ধাওয়ান থেকে শুরু করে আরও বলিউডের অনেক স্টার, সাউথের অনেক স্টার, তারা সবাই আল্লু অর্জুনের সাপোর্টেই আছে। তো আমার মেন কথা এইটা, এখানে দোষটা কার? মানে আল্লু অর্জুনের দোষ? সে এইখানে এসেছিল, সে একটা এত বড় স্টার, তার বাইরে বেরোনো যাবে না, নাকি তাকে আসলে সবাইকে পুরো ছড়িয়ে দিতে হবে মানে ইন্ডিয়ার লোকেদেরকে যে আমি এইখানে যাচ্ছি আপনারা কেউ আসবেন না? মানে আমার মানে তার কি কোনো স্বাধীনতা নেই? সে একটা অ্যাক্টর বলে যে সে কোনো জায়গায় সিনেমা দেখতে যেতে পারবে না কারণ তাকে দেখে ভিড় উঠে আসছে, বা থিয়েটার মালিক, ঠিক আছে, সে কি করে বলবে আল্লু অর্জুনকে যে না আপনার এখানে আসা যাবে না, আপনাকে দেখে থিয়েটার অনেক লোক চলে আসবে, সেটা কিছু হতে পারে, ভুল হতে পারে? এটা কি কোনো দিনও পসিবল? আমার কাছে কথা হচ্ছে এগুলো কি সম্ভব আদেও? তাহলে কেন, কি কারণে তার উপর অভিযোগটা উঠলো এবং তাকে কি কারণে, কোন বেসিসে এখানে পুলিশ অ্যারেস্টটা তাকে করলো না? আমার কথা, এখানে ফ্যামিলি তার রাগ হতে পারে, ঠিক আছে, মানে যেহেতু তাদের একটা জিনিস, তাদের একটা খুব বড় লস হয়েছে, সেটা স্বাভাবিক, একটু আধটু লস না, সেটা বিশাল বড় একটা পরিমাণের একটা লস। কিন্তু তার জন্য তারা অভিযোগ তুলতেই পারে, তাদের একটা রাগ থাকতেই পারে যে একে দেখতে গিয়েছিল বলে এরকম হয়েছে এর সাথে, ঠিক আছে, এর জন্য যদি এত না পাগল হতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। তাদের একটা বেসিক্যালি একটা রাইটস আছে তাদের রাগ হওয়ার, ঠিক আছে, তাদের অভিযোগ তোলার। কিন্তু পুলিশ এখানে কি হিসাবে তাকে অ্যারেস্টটা করলো, মানে কোন বেসিসে? মানে একটা তো এরকম হতে পারতো যদি আল্লু অর্জুন তাকে নিজের হাতে মেরে দিত এসে, আর একটা এটা হতে পারতো যে মানে সে ডেকেছিল যে তুমি আমার কাছে আসো, ঠিক আছে, এই ভিড়ের মাঝখান দিয়ে এসে আমার সাথে দেখা করো, এটা একটা হতে পারতো। মানে আমি একটা বড় আমার ফেম আছে, আমি কোথাও গিয়েছি, সেখানে কে দেখতে এসে কে মারা যাচ্ছে তার দায় নিতে হবে আমাকে। মানে এখনকার কারেন্ট সিচুয়েশান সেটাই আমাদের সামনে রাখা হচ্ছে যে আপনি, আপনার ফেম থাকতে পারে, আপনার বিশাল নাম খ্যাতি থাকতে পারে, তাই জন্য আপনাকে বাইরে বেরোনো যাবে না। যদিও বেরোতে হয় তাহলে সরকারকে চিঠি লিখে তারপরে বাইরে বেরোতে হবে, কারণ আপনাকে দেখার জন্য সেখানে প্রচুর লেভেলে ক্রাউড থাকবে এবং আপনাকে কোনো থিয়েটারে যাওয়া যাবে না, আপনার রাস্তায় বেরোনো যাবে না, মানে পুরো একটা স্ট্রিক্ট রুল সেটার উপর করে দেওয়া হবে। মানে এইখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো মানুষের যদি বিশাল উন্নতি হয় বা কোনো তার নাম ফেম চলে আসে, সেটাকেও নেওয়া যাবে না। মানে এই যে অ্যারেস্টটা হলো, এটার জাস্ট একটাও পজিটিভ কারণ নেই, ঠিক আছে, একটাও এরকম ভ্যালিড রিজন নেই যেটার কারণে মানে বলা যায় যে না এটা কিন্তু এর জন্য এ দায়ী, এটা ঠিকই হয়েছে, এটা সরকারের তরফ থেকে একটা হেভি পদক্ষেপ নিয়েছে হায়দ্রাবাদ পুলিশ। মানে এটা জাস্ট সেম, মানে কোনো এটার লজিক হয় না যে আল্লু অর্জুনকে এখানে অ্যারেস্ট করা। যে মানুষটা মানে নিজে সে সে একটা এইরকম লেভেলে আছে, তার একটা এরকম ফিল্ম রিলিজ হচ্ছে, সে এরকম প্রমোশনের মধ্যে দিয়ে, এরকম চারিদিকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে তার কাছে যখন সে খবরটা গেছে, সে যখন এরকম একটা ভিডিও করলো, সেটার উপরে কথা না বলে, সেটাকে প্রশংসা না করে তাকে নাকি অ্যারেস্ট করা হচ্ছে। মানে জাস্ট আমাদের ইন্ডিয়ার এই যে ব্যাপারটা, প্রশাসনিক ব্যাপারটা, সেটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে জাস্ট এটা দেখলেই মানে বোঝা যায়। যে কোনো রাজ্য বলা যায়, ঠিক আছে, সেটা হায়দ্রাবাদ না, সেটা আমাদের কলকাতা বলুন, সেটা মুম্বাই, দিল্লি, সব জায়গায় মানে কোনো একটা মানে একটা যে ভ্যালিড রিজন আছে, ঠিক আছে, যে এই কারণে এটা অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে 14 দিনের জেল হেফাজতটা দিল কিভাবে? মানে এখানে কি এমন মানে কারণ আছে যার কারণে তাকে এই অ্যারেস্ট করার পর এরকম জেলের এটা দেওয়া হলো? সে তো মানে এখানে তো আল্লু অর্জুনের 0%ও মানে তার দোষ নয়, ঠিক আছে? আমরা দেখেছি বিশাল মানে টলিউডে এরকম প্রচুর হয়ে থাকে যে সিনেমা রিলিজ হলে অ্যাক্টররা সিক্রেটলি যায়, গিয়ে দেখে আসে। সেটা মহেশ বাবু বলুন, সেটা আল্লু অর্জুন বলুন, সেটা থালাপতি বিজয়ও দেখে এসছে। রজনীকান্তের সিনেমাতে জেলারের সময় থালাপতি বিজয় গিয়েছিল, সরি জেলারের সময় বলছি আমি, এতে রিসেন্টলি যে ফিল্মটা রিলিজ হয়েছিল ভেট্টায়ান, তাহলে সেইখানে তারা তো মনে করলে তাহলে সেখানেও যদি কিছু হতো তাহলে সবাইকেই, তাহলে তো মোটামুটি এই যে পরের বছর যদি শাহরুখ খান তার বার্থডে সেলিব্রেট করার জন্য বাইরে আসে, সেখানে যদি একটা দুটো মানুষ মারা যায়, তাহলে শাহরুখ খানকেও 1 মাসের জন্য জেল দেওয়া হবে বা 14 দিনের জন্য জেল দেওয়া হবে। এটাই এখানে বোঝাচ্ছে প্রশাসন, ঠিক আছে, মানে হায়দ্রাবাদ পুলিশ এটাই বুঝিয়ে দিচ্ছে যে সবাইকে একটা টার্গেট করে যে তোমরা যত বড়ই হিরো হও না কেন,
তোমাদের জন্য যদি কারোর প্রাণ এরকম যায় তাহলে তোমাদের কেরিয়ার শেষ, তোমাদেরকে আমরা অ্যারেস্ট করব, এরকম একটা স্টেটমেন্ট রাখা হচ্ছে কাইন্ড অফ এরকম। এবার আমার বক্তব্য, ওই যে যারা মানে থিয়েটারে গিয়েছিল, ঠিক আছে, তারা হয়তো সিনেমা দেখতেই গিয়েছিল, তারা বা হয়তো আল্লু অর্জুনকে চেনেও না, এরকমও হতে পারে, ভিড় উপড়ে পড়েছে সেই হিসাবে তারা তাদেরকে এরকম, তাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। এবার আমার মনে হয় যদি সেই যে মারা গেছে ওনাকেও যদি তুলে জিজ্ঞাসা করা হতো যে এর পেছনে এর পেছনে কে দায়ী, এর জন্য কে দায়ী, সেও হয়তো এটাই বলতো যে এর জন্য কেউ দায়ী না, এর জন্য দায়ী হচ্ছে এই সব অডিয়েন্স, ঠিক আছে, এই সবার দায়ী। আল্লু অর্জুনের মানে কোনোভাবেই দায়ী না সে, তার কোনো একটা মানে এর রিজন থাকবে না যে তাকে দোষ দেওয়ার। সে উল্টা আরও এই যে বাকিজন যারা ছিল, যারা ওই একটা মহিলাটা পড়ে যাওয়ার পর তার দিকে দেখেনি, তাকে তোলেনি, তার ওপর দিয়েই চলে গেছে, বা কোনো একটা এরকম মানুষ ছিল না যে তার কোনো হেল্প করবে, সে কিন্তু দোষটা এই সাধারণ মানুষদের দিত, এই অডিয়েন্সদের দিত, এবং আমাদের মতো আম আদমিদের ওপর সে আগে আঙুলটা তুলতো, না কি আল্লু অর্জুনের ওপর। সে একটা অত বড় স্টার, সে একটা অত ব্যস্ততার মধ্যে, তাকে দেখার জন্য ভিড় উপড়ে পড়েছে, এই যে এতগুলো মানুষ ছিল, তারা কি কেউ দেখতে পায়নি যে ওখানে একজন বসেছিল, ওখানে একজন পড়ে গিয়েছিল, তার উপর দিয়ে সবাই যাচ্ছে? নাকি সে সেইখান দিয়ে উঠে এসে বড় দূরবীন নিয়ে, ক্যামেরার লেন্স নিয়ে এটা দেখবে যে ওইখানে কেউ পড়ে যাচ্ছে না তো, ওইখানে কেউ মারা যাচ্ছে না তো, ওইখানে কোনো মারপিট হচ্ছে না তো? সে কি এইগুলো দেখবে? আমি জাস্ট এইগুলোই মানে জানতে চাই, ঠিক আছে। খুবই একটা বেসিক ব্যাপার যে একটা জায়গায় একটা ক্রাউড পুলের কারণে, ঠিক আছে, এরকম একটা জিনিস ঘটেছে, সেটার জন্য একটা অ্যাক্টার সে নিজে সামনে এসে এরকম একটা ভিডিও ছেড়েছে, যেখানে সে এটাও জানিয়েছে যে তার জন্য সে বিশালভাবে শোকাহত, এবং তার জন্য সে ফুল সাপোর্টও দিয়েছে। তারপরে কোনো একটা মানে এরকম রিজন দেখাক যার কারণে তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা একটা ভ্যালিড হোক, মানে পুরো একটা বেসলেস ব্যাপার, ঠিক আছে, পুরো একটা জঘন্য ব্যাপার, জাস্ট মানে কি বলবো, শেম অন হায়দ্রাবাদ পুলিশ। মানে এরকম কোনো মানে কোনো রাইট নেই এরকমভাবে কাউকে অ্যারেস্ট করার জন্য। মানে যদি হ্যাঁ কোনোভাবে সে ইনভলভ থাকতো এটার মধ্যে, সেটা ব্যাপার আছে। কেউ চায় না যে কোনো মানুষের প্রাণ যাক এরকম, তাও আবার একটা এরকম মানে একটা কি বলবো, যার কোনো একটা ব্যালেন্স দিক নেই, যার কোনো কানেকশন নেই, ঠিক আছে, মানে একটা 0% একটা ধুলো পরিমাণ কানেকশন ওখানে আল্লু অর্জুনের সাথে ওই কেসটার ওঠে না। এটা পুরোপুরি একটা মানে কি বলবো, জাস্ট একটা পুরো বেকার, একটা পুরো লজ্জাজনক, একটা পুরো মানে কি বলবো, একটা জাস্ট কোনো মানে শব্দ নেই সেটা বলার মতো যে এরকমও হতে পারে। মানে কিছুদিন পর কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তার যে এত ফেম, ঠিক আছে, সেটার জন্য যদি কেউ মারা যায় কোনো দিন তাকে দেখতে গিয়ে, বা সে কোথাও দাঁড়িয়ে আছে তার জন্য ভিড় চলে এসছে, তারপরে তার কেরিয়ার খতম, টাটা বাই বাই, এটাই বলবে হায়দ্রাবাদ পুলিশ, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমি জাস্ট একটা ভ্যালিড রিজন খুঁজে পাচ্ছি না যে এটা কেন হয়েছে, কেন করা হয়েছে তার সাথে, এবং 14 দিনের জেল হেফাজত, এটা কী কারণে, কোন পয়েন্টে, ঠিক আছে। মানে এরকম লেভেলে সবাই এই ফিল্মটা দেখে খুব এনজয় করছে, খুব মজা করছে, একটা ফেস্টিভ্যাল টাইপের হয়ে গেছে পুষ্পা 2 এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। মানে ডিসেম্বর ক্রিসমাস আসার আগে আল্লু অর্জুন সে নিজে একটা ফেস্টিভ্যাল উপহার দিয়েছে, মানে পুরো গোটা ইন্ডিয়াকে, শুধু ইন্ডিয়াকে না ওয়ার্ল্ড ওয়াইডে, সেইখানে কি না সেই অ্যাক্টারকে এরকমভাবে নামানো হচ্ছে। এবার এর পেছনেও কি রাজনীতি আছে, নাকি এর পেছনেও একটা কোনো ষড়যন্ত্র আছে, সেটা হয়তো আমরা পরবর্তীকালে আরও জানতে পারবো। কিন্তু এটা আমার তরফ থেকে পুরো একটা সেম 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 একটা হায়দ্রাবাদ পুলিশের ওপর, মানে তারা কোন বেসিসে এরকম করলো, আমি জাস্ট মানে একটা পয়েন্টও আমি দেখতে পেলাম না যে এরকম একটা কারণ। হয়তো তাদেরকে কোনো এটা হতে পারে যে যে মারা গেছে তার হয়তো কোনো পলিটিক্যাল বড় ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে সে পুলিশকে দিয়ে এরকম করাচ্ছে, যাতে সে আল্লু অর্জুনের ওপর এটা নিতে পারে। এটা একটা পয়েন্ট হতে পারে, না হলে আমার কাছে তো আর জলজ্যান্ত কোনো একটা পয়েন্ট নেই এরকম যে যার কারণে আল্লু অর্জুনকে এখানে অ্যারেস্ট করা দরকার, অ্যারেস্ট করা হয়েছে, ঠিক আছে। মানে তার এই ব্যাপারটার সাথে দূর দূর তাক কোনো লেনাদেনা নেই, ঠিক আছে, যার কারণে যে সে এইটার সাথে কোনোভাবে জড়িত আছে, বা 0.1%ও সে অ্যাসোসিয়েটেড আছে, সেখানে মানা যেত। মানে এটার কি ভ্যালিড পয়েন্ট, কি রিজন আছে, ঠিক আছে, আমি তো নিজে জানি না। আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এটা কোন কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আল্লু অর্জুন কি নিজের হাতে সেই মার্ডারটা করেছিল, নাকি সে কাউকে দিয়ে ওই মার্ডারটা করিয়েছিল, নাকি মানে কোনো পুলিশ তার ওপর রাগ আছে কোনো বড় অফিসারে, নাকি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এটাকে খেলাচ্ছে, সেই সবগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি তো একটাও পয়েন্ট পাইনি আমার সামনে, ঠিক আছে, যে এই কেসটা এরকম লেভেল পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে। তার ফ্যামিলির অভিযোগে একটা এত বড় অ্যাক্টারকে এরকম অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, ঠিক আছে, যার কিনা এত ব্যস্ততার মধ্যে সে তার একটা এত বড় ছবি, ঠিক আছে, সেটা এত জনপ্রিয়তা হয়েছে, তার প্রমোশন, এমনকি আজকে 13 তারিখ
মানে 15 তারিখ কালকে রিসেন্টলি কালকে একটা ইভেন্ট করা হয়েছিল সাকসেস মিট, যেখানে হায়দ্রাবাদে, তারপর 15 তারিখ একটা আছে। তো এইসবের মাঝখানে তাকে নাকি অ্যারেস্ট করা হচ্ছে এবং তার পেছনে কোনো কারণ নেই, ভ্যালিড রিজন নেই, শুধু একজনের ওই ভিড়ে হত্যা হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে কিনা তাকে অ্যারেস্ট করা হচ্ছে। তো এটা কি আদৌ ঠিক নাকি এটা ভুল, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার বক্তব্য। যদি আমি কোথাও ভুল হয়ে থাকি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা যে আমি কোথায় কোথায় ভুল, এবং যদি ঠিক হয়ে থাকি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সাপোর্ট ফর আল্লু অর্জুন, ঠিক আছে, এবং এটাও লিখে জানাবে যে সত্যিই কি এটা ঠিক এবং সত্যিই কি এটা মানে ভুল, সেই সবগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।